আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই তীব্র গরমে একটু প্রশান্তির খোঁজ পেতে আইসক্রিমের কিন্তু কোনো জুড়ি নেই। তো এই গরমে তৈরি করুন স্বাস্থ্যকর উপকারী কলা এবং দুধ দিয়ে আইসক্রিম। তো এই প্রসেসে আপনারা তৈরি করবেন, তাহলে দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগবে। ভীষণ গরমে একটু শুধুমাত্র দুধ কলা দিয়ে বাসায় তৈরি করে নিতে পারবেন এই রেসিপি। তো এখানে আমি দুটো কলা নিয়ে নিয়েছি। আপনাদের বাসার সদস্য অনুযায়ী আপনারা কলাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি দুটো কলা নিয়ে নিয়েছি। এখন কলাগুলোকে ছিলে এখন আমি পিস পিস করে কেটে নিব। আপনাদের ইচ্ছা মতো পিসগুলো করে নেবেন। আর কলাগুলো কেটে কিন্তু বেশিক্ষণ রাখবে না, নয়তো কলা এমনিতেই কিন্তু কালো হয়ে যায়। আর বেশিক্ষণ রাখার পরে কিন্তু আরও বেশি কালো হয়ে যাবে, তখন কিন্তু আইসক্রিমটা দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না। তো আইসক্রিমটা একটু কালচে কালচে বর্ণের হলেও আপনারা তাড়াতাড়ি এটা তৈরি করার চেষ্টা করবেন, নয়তো আরও কালো হবে। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সদস্য অনুযায়ী দুধটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর কলা যেহেতু কালো হয়, সেজন্য আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম। এখানে আমি জর্দার কালারটা দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো কালারটা দিয়ে দিতে পারেন, আর যদি না দেন তো নাও দিতে পারেন। আমি শুধু একটু যাতে কালো কালচে রং না হয় সেজন্য দিয়ে দিয়েছি। আর যত কালারে দেন না কেন একটু কালচে কালচে ভাব আসবেই কলাটা থাকার কারণে। তো সেজন্য আমি দিলাম। আপনারা যে কোনো কালার দিতে পারেন বা এর চেয়ে বেশি কালার দিয়েও করতে পারেন। তো এখন আমি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিব। অবশ্যই এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, নয়তো স্মুথ হবে না। সব কলাগুলো এখন একটা ব্লেন্ডারে দিয়ে দিব। আর একটু দিয়ে দিলাম বাদাম, কারণ বাদামের স্বাদটা এখানে লাগলে খুব ভালো লাগবে। আপনারা বাদাম যদি না দিতে চান না দিতে পারেন, আর যদি দিতে চান দিতেও পারেন। আপনারা এখানে নারকেলটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাদামটা যখন মুখে লাগবে তখন কিন্তু অনেক ভালো লাগবে, সেজন্য আমি এখানে বাদামটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম দুধ। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আমি 30 সেকেন্ড করে দুইবারে ব্লেন্ড করে নিব। তো এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন কত স্মুথ হয়েছে। আর এটা যখন জমে যাবে তখন কিন্তু আরও সফট হবে, ক্রিমি হবে, অনেক ভালো লাগবে তখন খেতে। তো আপনারা খুব অল্প উপকরণ দিয়ে এটা কিন্তু বাসায় তৈরি করতে পারবেন। আর এখানে যেহেতু জগের মতো এটা, তো ঢালতে সুবিধার্থে আমি এখানে গ্লাসে ভরে নিলাম, তাহলে একটু সুবিধা হবে ঢালতে। আপনারা এখানে সাবধানে ঢালবেন, নয়তো পড়ে যাবে। এভাবে আমি সবগুলোতে ঢেলে নেব। আর উপর থেকে পড়ে গেলে আপনারা এটা মুছেও নিতে পারেন, না তো ওইভাবে আবার জমে যাবে, তখন দেখতে আবার একটু খারাপ লাগবে। আর আপনারা যখন কাঠি স্টিকগুলো দিবেন তখন একটু চেপে দিবেন, নয়তো স্মুথ হবে না, তখন আবার বরফ জমে যাবে বাতাস লাগলে। আপনারা এভাবে চেপে চেপে দিবেন। আর উপরে যেগুলো পড়ে থাকবে সেগুলো আপনারা পরে মুছে দিবেন। এভাবে আমি সবগুলো ক্যাপগুলো লাগিয়ে দিলাম। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব। আর এদিকে আমি একটু বাটিতেও নিয়ে নিব, যেগুলো আমার বেঁচে গেছে সেগুলো আমি একটা আইসক্রিমের বাটিতে ঢেলে নেব। আর আমি এখানে ঢাকনা দিয়ে দিব এবং এগুলো সারা রাতের জন্য ঢেকে দিব। তো দেখতে পাচ্ছেন আমার
সারা রাতের জন্য রাখার পরে আমি এখন এগুলো আপনাদের তুলে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, আর একটুতেই কিন্তু ভেঙে যাচ্ছে আর স্মুথ হয়েছে। আর এটা খেতেও কিন্তু অনেক সুন্দর, কালারটা দেখতে যতটা খারাপ হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ মজা হয়। তো বাসায় আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন। হাতের কাছে যে উপাদানগুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু অনেক সুন্দর রেসিপি তৈরি করা যায়। তো আপনারা বাসায় অবশ্যই এটা এভাবে তৈরি করবেন। আর কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাজিয়ে দিবেন, তাহলে আমার সব রেসিপি আপনাদের কাছে চলে যাবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ঘুরে আসার জন্য আপনাদের রিকোয়েস্ট করতেছি, কারণ সব উপকরণ, সব রেসিপি আমার অল্প উপকরণ দিয়ে তৈরি। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্যান্যরা দেখার সুযোগ পায়। আপনারা আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমাকে কমেন্ট করেন, যারা আমাকে উৎসাহ দেন সামনে এগিয়ে যাওয়ার জন্য, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তাদের জন্য আমি অনেকটা এগিয়ে এসেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।